মাড়ি ফোলা, রক্তক্ষরণ, দাঁতে ব্যথা, দাঁতে পোকা, মাড়ি ফুলে যাওয়া এই সকল সমস্যা থেকে মুক্তি দেবে আজকের রেমেডি। আজকে দাঁতের যে রেমেডিটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এটি ব্যবহারে দাঁতের সকল ময়লা দূর হয়ে দাঁত চকচকে ঝকঝকে হয়ে যাবে। হলদে, লালচে, কালচে দাগ ছোপ সমস্ত উঠে দাঁত হীরের মতো চকচক করবে। আমাদের রান্নাঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকের এই দাঁতের রেমেডি শেয়ার করব। যেই রেমেডি ব্যবহারে দাঁতের সকল সমস্যা থেকে একেবারে মুক্তি পাবেন। আমার হাতে দেখতেই পাচ্ছেন এক টুকরো আদা। এই আদা সবসময় আমাদের রান্নাঘরেই থাকে। এই আদা আপনার দাঁতের সকল সমস্যা দূর করে দেবে। অনেক টাকা খরচ করে ডাক্তার দেখিয়েও যে সমস্যাগুলো সমাধান করতে পারছেন না, সেই সকল সমস্যা দূর করে দেবে এই আদার রেমেডিটি। এই এক টুকরো আদা আমি গ্রেটারে ভালোভাবে গ্রেট করে নেব। অবশ্য তার আগে আমি পানি দিয়ে ভালোভাবে আদা পরিষ্কার করে নিয়েছি। এখানে এক টুকরো আদা দিয়ে আমি যেটুকু রেমেডি তৈরি করব, এটুকু অন্তত পক্ষে আপনারা 7 থেকে 8 বার দাঁতে ব্যবহার করতে পারবেন। আদা দাঁতের রক্তক্ষরণ বন্ধ করে, দাঁতে ব্যথা, শিরশিরানি এ সকল সমস্যা দূর করে দেয়। যাদের দাঁতে পোকা হয়ে গেছে তারাও কিন্তু আজকের এই রেমেডি ব্যবহার করে উপকার পেতে পারেন। বিশেষ করে ছোট বাচ্চারা চকলেট, আইসক্রিম খেয়ে দাঁতের অবস্থা খুব খারাপ করে ফেলেছে, পোকা হয়ে গেছে, দাঁতে ব্যথা করছে, সেই সকল সমস্যার সমাধান আজকের এই রেমেডি। এখানে আদা গ্রেটারে গ্রেট করার পর আমি হাতের সাহায্যে চিপে এখানে অন্য একটি বাটিতে আদার রস নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছাঁকনি দিয়ে ছেঁকেও এই কাজটি করতে পারেন, তো আমি এভাবে সহজভাবে নিয়ে নিচ্ছি। এখানে আমার রেমেডি তৈরিতে অন্ততপক্ষে ৩ থেকে ৪ চা চামচ পরিমাণ আদার রস লাগবে। এখানে আদার রসের পরিমাণ কম বেশি হলেও কোনো প্রকার সমস্যা হবে না। এরপর এই আদার রসের সঙ্গে আমি এক এক করে রান্নাঘরে থাকা উপকরণগুলো অ্যাড করব। এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন লবঙ্গ। এটাও কিন্তু আমাদের রান্নাঘরেই থাকে। এখানে আমি ৫-৬টার মতো লবঙ্গ নিয়েছি। এই লবঙ্গ এভাবে দিলে হবে না, লবঙ্গ অবশ্যই গুঁড়ো করে নিতে হবে। আপনারা আপনাদের সুবিধা মতো যেভাবে পারেন শিলপাটায় বেটে এটাকে গুঁড়ো করে নেবেন। এখানে আমি ৬-৭টা লবঙ্গ গুঁড়ো করে নিয়েছি। এরপর আদার রসের সঙ্গে অ্যাড করে দেব। লবঙ্গ ব্যবহারে দাঁতের গোড়া মজবুত হয়, দাঁতের মাড়ি ফোলা এ সকল সমস্যা দূর করে দেয়। এখানে ৫-৬টা লবঙ্গ গুঁড়া করে আমি আদার রসের সঙ্গে মিক্স করে নিয়েছি। এরপর আমি অ্যাড করব ৩ নাম্বার রেমেডি। ৩ নাম্বার রেমেডি হলো রান্নার হলুদ। এটিও কিন্তু আমাদের রান্নাঘরে থাকে। এখানে ২ থেকে ৩ চিমটি পরিমাণ রান্নার হলুদ অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা হলুদ গ্রেটারে গ্রেট করে এখানে আদা যেভাবে আমি রস দিয়েছি ঠিক এভাবে কাঁচা হলুদের রস অ্যাড করতে পারেন। এরপর অ্যাড করছি লবণ। ২ থেকে ৩ চিমটি পরিমাণ লবণ এখানে অ্যাড করে দিলাম। খাবার লবণও কিন্তু সবসময় আমাদের রান্নাঘরেই থাকে। এরপর এর সাথে অ্যাড করব টুথপেস্ট। আমি এখানে টুথপেস্ট অ্যাড করছি কোলগেট। আপনারা আপনাদের হাতের কাছে যে টুথপেস্ট থাকবে সেটি এখানে অ্যাড করে দেবেন। আমি কোলগেট দিয়ে করে দেখাচ্ছি, আপনারা আপনাদের দাঁত যেই টুথপেস্ট দিয়ে প্রতিনিয়ত ব্রাশ করেন সেই টুথপেস্ট এখানে ১ চা চামচ পরিমাণ অ্যাড করে দেবেন। টুথপেস্ট অ্যাড করার পর খুব ভালোভাবে এটিকে মিক্স করতে হবে। অন্ততপক্ষে ১ থেকে ২ মিনিট এটিকে মিক্স করার পর এটি তৈরি হয়ে যাবে দাঁতে ব্যবহারের জন্য। ২ থেকে ৩ মিনিট মিক্স করার পর এটার ঘনত্ব ঠিক এরকম হয়ে যাবে। এটি তৈরি হয়ে গেছে দাঁতে ব্যবহার করার জন্য। রান্নাঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই দাঁতের রেমেডি তৈরি হয়ে যায়। এখন আমি একটি ব্রাশ নিয়ে নিয়েছি। এখন এই ব্রাশের মধ্যে এই রেমেডিটি অল্প পরিমাণ নিয়ে নেব। আজকের এই রেমেডি ছোট বড় সকল বয়সের সবাই দাঁতে ব্যবহার করতে পারবেন। অল্প পরিমাণ ঠিক এভাবে ব্রাশে নিয়ে সকালে অথবা রাতে, সকালে ঘুম থেকে উঠে অথবা রাতে ঠিক এভাবে ব্রাশের রেমেডিটি নিয়ে ৫ থেকে ১০ মিনিট দাঁত ব্রাশ করতে হবে।
যেভাবে আমরা নর্মালি টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করি ঠিক ওভাবেই এই রেমেডিটি দিয়ে দাঁত ব্রাশ করতে হবে 5 থেকে 10 মিনিট, যে কোনো এক সময় রাতে অথবা সকালে। এটি দিয়ে ব্রাশ করে তারপর আপনাদেরকে পানি দিয়ে দাঁত ক্লিন করে নিতে হবে। দাঁত চকচকে ঝকঝকে হবে, দাঁতের সকল প্রকার সমস্যা দূর হয়ে যাবে।